প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা আছি 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী আশার মুকাম, আমরা যেটাকে বলি আশার মুকামে আমরা আছি। ওনার নাম অবশ্যই আমরা এখানে দেখি, এখানে একটু লেখা আছে। এটা হচ্ছে আশার মুকাম, কিন্তু ওনার নাম হচ্ছে হজরত শাহ কামাল শাহ পায়েল পলোয়ান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। ও এখানে একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটি হচ্ছে আশার মুকাম নাম কেন। আশা আমরা যেটাকে বলে থাকি, হাতের লাঠিকে বলে থাকি আশা। এই হাতের লাঠি এখানে রেখেছিলেন, কে রেখেছিলেন? আমাদের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, যিনি 360 জন আউলিয়া সাথে নিয়ে আমাদের সিলেটে আগমন করেছিলেন। তিনি কিন্তু এদিক থেকে এসে, এখানে জকিগঞ্জের দিক থেকে এসে এদিকে এসে আমাদের সিলেটের সুরমা নদী পার হয়েছিলেন। যার ফলে এখানে একটি মাজার স্থাপন করা হয়েছে এবং এখানে একজন অলি রয়েছেন, যার নাম হচ্ছে কামাল শাহ পালোয়ান। ওনার এই মাজারটি রয়েছে। আশার মুকাম বলা হয়েছে কেন? আশার মুকাম বলা হচ্ছে এ কারণে, এখানে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সফর সঙ্গীদের নিয়ে এখানে বসেছিলেন এবং এখানে নামাজ আদায় করেছিলেন। এখানে হাতের লাঠিটি এখানে রেখেছিলেন এভাবে মাটিতে দাঁড় করিয়ে, কিন্তু নামাজ শেষে সফর সঙ্গীদের নিয়ে তিনি রওনা দিচ্ছেন সিলেটের উদ্দেশ্যে এবং লাঠিটি এখানে রেখে যান। কিন্তু যখন এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে একটি গ্রামের নাম আছে মঞ্জলাল, সেখানের নামও হয়েছে, কিন্তু এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওই জায়গায় যাওয়ার পরে এই লাঠির মানে এই আশার কথা মনে পড়ে। তখন তিনি এই কামাল শাহ ফলোয়ানকে বলেন যে এই লাঠিটি নিয়ে যাওয়ার জন্য। তখন তিনি এখানে এসেছিলেন এবং এখানে এসে লাঠিটি নেওয়ার চেষ্টা করলে লাঠিটি আর নিতে পারেননি। যতটুকু আমরা জেনেছি ঠিক ততটুকুই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। জানি না আসলে কতটুকু সত্য হবে, তবে এটাই আমরা জানি যে সত্য হবার কথা। এই এলাকায় কিন্তু রয়েছে, আমরা কিছুক্ষণ আগে যে লাইভগুলো করেছি জালালপুর, সেই জালালপুর নামটাও হয়েছে কিন্তু এই শাহজালাল এদিকে যাবার কারণে বা এখানে আসার কারণে জালালপুর ওই এলাকার নাম রয়েছে। আমরা আজকে আছি এই আশার মুকামে 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি ফলোয়ান, ওনার মাজারটা আমরা আজকে একদম সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে একটু থাকবেন। এবং এখানে যে লাঠিটি ছিল, সেখানে কিন্তু এই লাঠি থাকার কারণে এখানে কিন্তু একটা গাছ হয়েছিল। সেই গাছের প্রতিটি পাতায় পাতায় কিন্তু আল্লাহু লেখা ছিল, আমরা যতটুকু শুনেছি এখানকার মানুষের কাছ থেকে। সেই গাছটি এখন আর নেই, কিন্তু এখানে রয়েছে মাজার এবং এখানে রয়েছেন এই অলি। আমরা সংক্ষেপে, যেহেতু আজকে রাত হয়ে গেছে, তারপর আমরা একদম সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। আমরা সিলেটে 360 আউলিয়ার মাজার রয়েছে বিভিন্ন জায়গায়। আমরা অনেকেই জানি না যে আসলে 360 আউলিয়ার মাজার কোথায় কোথায় অবস্থিত। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে চেষ্টা করি সবসময় এভাবে দেখানোর জন্য আসলে 360 আউলিয়ার সফর সঙ্গীরা কোথায়, কিভাবে, কোন জায়গায় কে আছেন। আমরা তারই ধারাবাহিকতায় আজকে দেখাচ্ছি আশার মুকাম। আশার মুকামের সংক্ষিপ্ত ইতিহাস আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আপনারাও আসবেন জালালপুরের আশার মুকামে। আমরা আশার মুকামের একদম শর্টে এই ভিডিওটি করব, কারণ যেহেতু রাতের আলোটা একটু পরিষ্কার নেই, অন্ধকার দেখাচ্ছে। তারপরও আমরা একদম এসেছি হিসেবে আমরা একদম শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কমেন্ট করেছেন সুরমা ইসলাম। যাই হোক, আমরা এখন কথা বলবো না। পবিত্র এশার আজান হচ্ছে, এশার আজান পরে আমরা আপনাদের সাথে কথা বলছি।
সামনে কাজ এই তো কত পাহাড়ে যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা একদম শর্টে আশার মুকামের মাজার দেখানোর চেষ্টা করলাম এবং আশার মুকামের যে এরিয়া, সেই এরিয়াটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগাটাই আপনাদের সার্থকতা। এই আশার মুকামের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা আশা করি এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। তোমার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, লাইটটা ধরো না রে বাবা। মুকামদুয়ার এই গ্রামের নাম কি? মুকামদুয়ার। আচ্ছা, তুমি এদিকে আসো, এদিকে আসো। এই বাড়ি কোন জায়গায় তোমার? বাড়ি মুকাম বাড়ি। এর পাশেই? জি আচ্ছা, এইটা তো আশার মুকাম নাম। জি এর ইতিহাস জানো তুমি? কিছুটা জানি। কতটুকু জানো একটু বলো তো। এখানে 360 অন্তঃসংখ্য হজরত শাহ কামাল শাহ পয়লান আশার মুকাম মাজার শরীফ। হ্যাঁ, তিনি এখানে প্রথম এসেছিলেন, এসে তিনি নামাজ পড়েছিলেন। নামাজ পড়ার পর তিনি একটা লাঠি গেড়ে দিয়ে উনি কি ওনার সাথে কি শাহজালাল ছিলেন? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যে ছিলেন? হ্যাঁ। এখানে নামাজ পড়ছেন। হুম। নামাজ পড়ার পর তিনি আধা পথ চলার পরতে তার লাঠির কথা মনে আসলো, কিন্তু তিনি লাঠি কিন্তু পেলেন না। লাঠি গাড়িতে নেয় বাদে তার লগের সঙ্গে হজরত শাহ কামাল শাহ পলান পাঠাইছেন। পাঠানি পরে তিনি লাঠিটা নিয়ে যেতে পারেননি। এর বাদে তিনি শাহ পলান আসলেন। আসা পরে তিনি দেখলেন লাঠিটা উঠছে না। এর বাদ থেকে তিনি নাম রেখেছেন শাহ পলান রায়ের আহসান মুকাম মাজার শরীফ। এখানে শাহ কামাল পলোয়ানকে এখানে যে রেখে গিয়েছিলেন। এখানেই আছেন, এরপর থেকে এখানেই মাজার। যে আচ্ছা, এটা তুমি শুনলে কার কাছ থেকে? আমার বাপের কাছে, আমার দাদার কাছ থেকে। সবাই এটা নিয়ে আলোচনা করে না? যে আচ্ছা, এটা খাদিম কে? এখানের খাদিম নজির চাচা। নজির চাচা। আচ্ছা, তারা এখানে দায়িত্ব পালন করেন না? যে আচ্ছা আচ্ছা। এই যে এত সুন্দর ইতিহাস, এটা তোমার শুনে কেমন লাগে যে এখানে শাহজালাল সাহেব আসছিলেন? এটা কেমন আমার লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে না? তুমি কি করো, মাদ্রাসা পড়ো? যে কোন মাদ্রাসা? মানে আসাম কমে একটা হাফিজি মাদ্রাসা হয়েছে। আসার মুকামে হাফিজি যে মাদ্রাসা পড়ো? এই হাফিজি মাদ্রাসার ছাত্র তুমি? কতজন যে ছাত্র আছে? কমপক্ষে 30 থেকে 35। 30 থেকে 35 জন ছাত্র আছে। যে আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, শুনছেন আমরা যদিও এখন এখানে কাউকে পাচ্ছি না, না পাওয়ার কারণে আমাদের এই ছোট্ট শিশুটাকে পেয়েছি, তার কাছ থেকে যতটুকু জানলাম যে আমরা যে কথাগুলো বলেছিলাম, এখানে তো একটা গাছ ছিল না, এই যে যে আশা থেকে একটা গাছ হয়েছিল, যে সেটা তুমি শুনেছো? যে কিভাবে, এটা একটু বলো তো, বর্ণনা দাও। সেটা একটা গাছ ছিল। গাছ থেকে একটা, যার মানুষের ভাগ্য বাড়াতে এই পাতা থেকে আল্লাহ লেখা পেত, হুম। কিন্তু এই গাছটা মারা গেছে। এটা তুমি শুনেছো? তুমি তো পাও নাই। জি না, শুনেছো যে এখানে একটা গাছ ছিল এবং যারা পাতা নিতে আসতো তাদের তাদের ভাগ্যে মিলতো আল্লাহ লেখা। অনেক অনেক পাতায় আল্লাহ লেখা যে থাকতো। তো এই পাতা অনেকে নিতেন। যে এগুলা নিলে কি হতো? এগুলো নিলে নিজের জন্য, শরীরের জন্য ভালো হতো। আর পরে যে নিজের যেটা নিজে যাই হোক, নিজের ইচ্ছা ইচ্ছা পূরণ হতো। ইচ্ছা পূরণ হতো। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই ছোট্ট শিশু বাচ্চার কাছ থেকে যে কথাগুলা সুন্দর চমৎকারভাবে সে উপস্থাপন করেছে, আমরা যে বিষয়টা জেনেছিলাম তার কাছ থেকেও সেই একই বিষয় জেনেছি। এবং তুমি হাফিজি পড়ছো না? যে কয় পারা পড়তেছো, কয় মুখস্থ করছো? মুখস্থ করছি 5 পারা। 5 পারা। নাম কি তোর? তোমার নাম কি তা? মুজাহিদ হাসান মুন্না। মুজাহিদ হাসান মুন্নার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আশার মুকামে একটি হাফিজি মাদ্রাসা রয়েছে, সেখান থেকে সে শিক্ষা নিচ্ছে, হাফিজি শিক্ষা। আপনারা সবাই দোয়া করবেন এবং তার কথাবার্তা অনেক চমৎকার, সে অনেক চমৎকারভাবে বুঝিয়ে দিল এই বিষয়গুলা। আশা করি তাকে পাওয়ার পর আমাদের অনেকটা বুঝতে সহজ হয়েছে। আমরা একদম নিরুপায় হয়েছিলাম যে এখান থেকে কোনো কথা শুনতে পাচ্ছিলাম। তো আশা করি আশার মুকাম থেকে আজকে যে ভিডিওটি আমি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমরা চেষ্টা করব অন্য একদিন দিনে এসে আশার মুকামের কিছু ইতিহাস, আশার মুকামের সৌন্দর্য
আমরা তুলে ধরতে। এখানে কতটুকু জায়গা রয়েছে আসার মুকামে জানা নাই, এরিয়াটা বড় আছে। যে এরিয়া বড়। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত আমরা আজকে আশার মুকাম থেকে এই ভিডিওটি তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন। সংক্ষিপ্ত ইতিহাস আশার মুকাম হযরত শাহ কামাল ফলোয়ান। ধন্যবাদ সবাইকে।